দফার ভিতরে কয় দফা বাস্তবায়ন হয়েছে আপনাদের জানেন? 9 দফার ভিতরে আমি খুব খেয়াল করে দেখেছি যেগুলো খুব ইনস্ট্যান্ট এবং খুব সহজে করা যায়, মানে খুব মানে বুঝ দেওয়া যায় আমাদের ভাষায়, সেটা করা হয়েছে। যেমন হচ্ছে যে ফুটওভার ব্রিজ করার কথা ছিল, রাইট, সেটা আন্ডারপাস হয়েছে, এই কারণটা করে ফেলা যায়। তারপরে হচ্ছে যতটুকু মনে পড়ে স্পিড ব্রেকার দেওয়ার কথা ছিল, সেটা করা হয়েছে। চালকের শাস্তি কিন্তু করে নাই কোন দুইটা জানেন? করে নাই যে দুইটা, সেই দুইটাই আজকে কিন্তু আবার আপনাদেরকে বলতে হয়েছে। কোন দুইটা করে নাই? আমার যতটুকু মনে পড়ে আপনাদের একটা দাবি ছিল যে বাস আনফিট গাড়ি চলবে না, আনফিট মানে লাইসেন্সবিহীন চালকও চলবে না। দেখেন আজকে কিন্তু ঘুরে ফিরে রেশনালাইজেশনের মাধ্যমে কিন্তু সেই কথাগুলো আবার আসছে, বাট এই দুটো কাজ কিন্তু এখনো পর্যন্ত গত 7 বছরে করা হয় নাই। আচ্ছা, কেন করা হয় নাই বলেন তো? কিছুদিন আগে এই যে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আমার এখনো পর্যন্ত মনে হয় প্রায় 35 জন মারা গিয়েছে, তাই না? আমরা প্রত্যেকে কিন্তু খুবই ইমোশনাল হয়ে গেছিলাম, আমরা কিন্তু এবং প্রত্যেকেই কিন্তু পুরো দেশ কিন্তু দেখা গিয়েছে যে আমরা মানে আবেগে আক্রান্ত হয়ে গিয়েছিলাম। আমরা রাষ্ট্রকে তখন কিছু প্রশ্ন করেছিলাম, আপনারা কিছু প্রশ্ন করেছেন না বলেন তো? যখন বিমান দুর্ঘটনা হলো আপনারা ম্যাক্সিমাম 2-3টা প্রশ্ন করেছিলেন রাষ্ট্রকে, কি কি করেছিলেন বলেন তো? আচ্ছা, বিমান কেন উড়বে এখানে, রাইট? বিমান কেন, ট্রেনিং কেন আমার মাথার উপরে হবে? প্রশ্নটা আসছে না আপনার মাথায়? প্রশ্ন করেছেন না? করেছেন। আবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, আচ্ছা তাহলে ভাঙাচোরা বা পুরনো বিমান কেন ভাই আপনি আমার মাথার উপরে চালাবেন? এটা তো করেছেন। অনেকগুলো কেন প্রশ্ন করেছেন। কতজন মারা গিয়েছে এখনো পর্যন্ত? 35 জন। ওকে, আল্লাহ না করুক যেন আর মৃত্যু সংখ্যা 8 জন না বাড়ে। আপনি কি জানেন 2024 সালে বাংলাদেশে কিছু আগে বলে গেল প্রায় 5,000 মানুষ মারা গিয়েছে সড়ক দুর্ঘটনায়। 5,000 মানুষ 2024 সালে মারা গিয়েছে। বলেন তো 35-এর কত গুণ? প্রায় 150 গুণ। গত 1 বছরে প্রায় 150 গুণ মানুষ মারা গিয়েছে। মাইলস স্কুল এখন পর্যন্ত যতজন বাচ্চা মারা গিয়েছে তার চাইতে 150 গুণ মানুষ গত 1 বছরে পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে, পৃথিবী থেকে চলে গিয়েছে। আপনি আমি কয়টা প্রশ্ন করেছি রাষ্ট্রকে? আমরা কতটুকু আসলে এর প্রতি মানে আমরা আমাদের রিয়াকশন দেখিয়েছি বলেন? 150 গুণ, বুঝেন আপনি? ইমোশন হওয়ার কথা ছিল না আরো বেশি, বাট কেন আমরা এখনো পর্যন্ত এটাকে মনে করছি বিচ্ছিন্ন ভাবে ঘটছে। এবং আমার কাছে মনে হয় রাষ্ট্র একটা জায়গায় মনে করে কি জানেন, এখানে যখন এখানে অনেকেই লিডাররা আছেন, ভবিষ্যতে এখানে আমি জানি অনেকেই হয়তো রাষ্ট্র পরিচালনায় যাবেন। একটা ব্যাপার হয় কি, যখন কেউ রাষ্ট্র পরিচালনায় চলে যায়, আমার কাছে এটা আমার মতামত, আমার কাছে মনে হয় সে যখন গাড়িতে উঠে তার জন্য সবচেয়ে সেরা চালকটা থাকে, তার জন্য সবচেয়ে দামি গাড়িটা থাকে, এবং তার জন্য রাস্তা বন্ধও থাকে, তাই না? অন্যরা জ্যামে পড়ে থাকে, তার জন্য ফ্রি এক্সেস দেওয়া হয়। এই জন্য আসলে সড়ক দুর্ঘটনার ব্যাপারটা তো ফিল করে না। আমি এই এসি রুমে বসে বাইরের টেম্পারেচার কত, 37 নাকি 29, আমি হয়তো দেখতে পারবো, মানে ফিল করবো না। ব্যাপারটা সেটা যে আমি আসলে, যারা আছেন তারা মনে বুঝেন না যে সড়ক দুর্ঘটনাটা কতটা আমাদের জন্য ক্ষতিকর। হ্যাঁ, একটা ভালো ইমপ্রুভমেন্ট আমি বলবো নিরাপদ সড়ক আন্দোলন। তারা দেখেন 9 দফা, আমি বলবো 9 দফাটা ছিল অনেকটাই স্পটে করা, কিছুটা কাঁচা, বাট 9 দফা থেকে আজকে তারা এত সুন্দর একটা প্রেজেন্টেশন দিলেন আপনারা, আমি বলবো খুব ইনডেপথ একটা কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু আপনারা দিয়েছেন। আমি মনে করি এই ইমপ্রুভমেন্ট আপনাকে ধরে রাখতে হবে। 1, 2 হচ্ছে যে রাষ্ট্রের কাছে কিছু প্রশ্ন করেন। এই যে 7 বছর পূর্তি হলো, খুব বেশি দীর্ঘায়িত করলো, 7 বছর পূর্তিতে আপনারা খুব সুন্দর একটা চাওয়া পাওয়া দিয়েছেন। আমি আশা করি আরো 5 বছর পর নিশ্চয়ই 1 যুগ পূর্তি করবেন, নাকি ইচ্ছা আছে? আপনারা রাষ্ট্রকে প্রশ্ন করেন আপনার এই দাবিগুলো কতটুকু করতে পেরেছে। কারণ বাস রুট ন্যাশনালাইজেশন 2018 সালে, যেমন আমার মনে আছে, ওই যে বললাম যে ইনভেস্টিগেশন রিপোর্টটাতে আমরা দিয়েছিলাম, তারেক রাজীব এবং দিয়ার যেই আপনার ইনভেস্টিগেশনটায় লিখতে হয়েছিল যে রেশনালাইজেশন করতে হবে এই প্রতিযোগিতা থামানোর জন্য। 18 থেকে 7 বছর পরে এইটা এখনো পর্যন্ত হয় নাই, এটা কবে হবে জানি না। এবং এটা উদ্যোগ শুরু হয়েছে আরো আগে থেকেই। তাই যারা রাষ্ট্র পরিচালনা আসবেন, এখানে একটা সুবিধা হচ্ছে, এখানে অনেকেই আছেন, আমি আশা করি, আমি দোয়া করি আপনারা রাষ্ট্র পরিচালনায় যান। কিন্তু আমি প্রশ্নটাও দিয়ে গেলাম আপনাদেরকে যে আপনাদের কি প্রশ্ন করা হবে আপনার যে এই 5 বছর পরে, সেটা হচ্ছে যে বাস রুট ন্যাশনালাইজেশন আপনারা করতে পেরেছেন কি বা পারেন নাই। 1, 2 হচ্ছে চালকরা কি শিক্ষিত করতে পেরেছেন কিনা। আমরা কি দেশের বাইরে শুধু কাজে বুয়াই পাঠাবো,
নাকি হচ্ছে প্রশিক্ষিত চালক, আমার জনশক্তিকে আমি মানে প্রশিক্ষিত করে একজন দক্ষ চালক যে কিনা হয়তো ইংলিশ জানে, যে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানে, তাকে আমি পাঠাবো? সেই সিদ্ধান্ত, সেই প্রশ্নটাও আমরা 5 বছর পরে আপনারা হয়তো করবেন, রাষ্ট্রনায়ক যারা থাকবেন তাদেরকে। প্রশ্নটাও আমি ওপেন করে দিয়ে গেলাম যে এই প্রশ্নটা আপনারা কেন উত্তরটা নেবেন, যে করতে পেরেছে কি পারে নাই। এবং আইনের কথা বলে ডেফিনেটলি আইন ছাড়া কোনোভাবেই আপনার এখানে একটা ভাই একটা এক্সাম্পল দিলেন ইউএস এর, তাকে কি সুন্দর করে তাকে ফলো আপ করা হয়েছে। এই 3টা বিষয় আমাকে প্রশ্ন আপনারা আশা করি আরো 5 বছর পরে এক যুগ পূর্তিতে একটু সময় দেন, কাজটা করুক, আপনারা লেগে থাকেন প্রেশার গ্রুপ হিসাবে, এবং এই প্রশ্নগুলো আমি ওপেন করে গেলাম, আপনারা জিজ্ঞেস করবেন এক যুগ পরে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।